আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উল্টাপাল্টা রেসিপি বাই সুমাইয়া। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তৈরি করে দেখাবো ব্যানানা ফ্রাই। এটি খেতে অনেকটা কলা পিঠার মতো। মাঝে মাঝে উল্টাপাল্টা কিছু করতে ইচ্ছে করলে কিন্তু আমার এই স্পেশাল রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি খেতে খারাপ লাগবে না। ব্যানানা ফ্রাইয়ের জন্য প্রথমে আমি নিয়েছি ছোট সাইজের 4টি পাকা কলা। খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিব। খুব বেশি মোটাও না, আবার পাতলাও না। বেশি পাতলা হলে ব্যাটারে ডিপ করার সময় ভেঙে যাবে। কলা যাতে খুব বেশি নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যাটার তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, নিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, 2 টেবিল চামচ চিনি অথবা স্বাদ অনুযায়ী। শুকনা উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটার তৈরির জন্য পানি নিয়েছি 1 কাপ। পানি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটি তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার পর খুব বেশি পাতলা বা ঘন মনে হলে পানি বা ময়দা অ্যাডজাস্ট করে কমিয়ে বাড়িয়ে নিব। আমি এখানে 1 কাপ পানিই ব্যবহার করেছি। একটি প্যানে পরিমাণ মতো তেল প্রথমে মিডিয়াম আঁচে গরম করে নিব। তেল গরম হলে চুলার আঁচ লো টু মিডিয়ামে নিয়ে আসব। এবার কলার টুকরোগুলো ব্যাটারে ডিপ করে তেলে ছেড়ে দিব। তেল যাতে হাতে না লাগে সেজন্য সাবধানে এই কাজটি করতে হবে। ব্যাস গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে সুস্বাদু ব্যানানা ফ্রাই। ব্যাটার কিছুটা বেঁচে গিয়েছে, সেটা কি ফেলে দিব? একদম না। ব্যাটার তেলের পিঠার মতো করে ভেজে নিব। এটাও কিন্তু খেতে খারাপ না। দেখতেই পাচ্ছেন এক্সট্রা ব্যাটার দিয়ে কি সুন্দর পিঠা হয়ে গেল। আশা করছি রেসিপিটি ছোট বড় সবারই ভালো লাগবে। বাসায় তৈরি করে শেয়ার করতে পারেন আমার গ্রুপে। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার জন্য অতি মূল্যবান। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।